অন্ধকার ভাবনা যত জোরে কথা বলে, আলোর ভাবনা তত নীরবে পথ দেখায়। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি রয়েছে স্নিগ্ধা। চলে যাব আজকের বিস্তারিত সংবাদে। ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে রাজধানীর শ্রীপল্লী এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে এলাকার লোকেদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায়। বাধারঘাটের শ্রীপল্লী এলাকায় ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। এই স্বাস্থ্য শিবিরে সাধারণ মানুষদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসার পরামর্শ প্রদান করা হয়। মানুষ এই শিবিরে অংশগ্রহণ করে উপকৃত হয়েছেন। স্থানীয় মানুষদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রাথমিক স্তরের রোগ নির্ণয় ও চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়াই ছিল এই শিবিরের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। সুচারুভাবে আয়োজিত এই স্বাস্থ্য শিবিরটি সর্বস্তরের মানুষদের প্রশংসা অর্জন করেছে। এটি টিএসএমসির একটি অত্যন্ত প্রশংসনীয় ও জনকল্যাণমূলকমুখী উদ্যোগ, যা সমাজের প্রতি ত্রিপুরা মেডিকেল কলেজ ও হাসপাতালের দায়বদ্ধতাই প্রতিফলন। দীর্ঘদিন ধরে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে রাজ্যের বিভিন্ন স্থানে বিনামূল্যে স্বাস্থ্য শিবির করা হচ্ছে। আগামী দিনেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। শ্রীপল্লী এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির করায় মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় উৎসব কমিটির সদস্যরা। আগামী দিনেও এই ধরনের উদ্যোগ চালিয়ে যাবার অনুরোধ করেছে উৎসব কমিটি। শ্রীপল্লী বাধারঘাট ডুকলি উৎসব কমিটির পক্ষ থেকে প্রথমে আমি শান্তিনিকেতন মেডিকেল কলেজকে কি বলবো, আদর, ভালোবাসা, সম্বর্ধনা যা বলে সবটাই জানালাম। আশা করি উত্তর আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এইভাবে সহযোগিতা করার জন্য আপনাদেরকে অজস্র ধন্যবাদ। এই বছর আমাদের উৎসব 14তম বৎসরে পড়েছে। আমরা চেষ্টা করব এই উৎসবের শ্রীকে উত্তর বৃদ্ধি করব। আমাদের আগামী দিনের পরিকল্পনা, এই বছর আমরা হেলথ ক্যাম্প করেছি, আগামী দিনে আমাদের ওইটাও ইচ্ছা আছে ব্লাড ডোনেশন ক্যাম্প করার। যদি আপনাদের সহযোগিতা থাকে আশা করি আমরা ওইটাও করতে পারবো। আমরা আগেও একবার করেছিলাম, আর আপনাদের যে সহযোগিতা আমরা পেয়েছি এটা ভোলার মতো নয়। আমরা আপনাদের সঙ্গে আলোচনার মাধ্যমে আগামী দিনে চেষ্টা করব এলাকার বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য এবং শারীরিক সুস্থতাই রক্ষা করার জন্য। এইটুকু আমাদের বলার ছিল। 3 মাসের মধ্যে বিলোনিয়ায় হতে যাচ্ছে ডপলার ওয়েদার রাডার। 31 মার্চের মধ্যে এই রাডার তৈরি হয়ে যাবে, জানালেন ভারত সরকারের ডাইরেক্টর জেনারেল অফ মেট্রোলজি ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র। আগামী 3 মাসের মধ্যে বিলোনিয়ায় হতে যাচ্ছে ডপলার ওয়েদার রাডার। 31 মার্চের মধ্যে এই রাডার তৈরি হয়ে যাবে, জানালেন ভারত সরকারের ডাইরেক্টর জেনারেল অফ মেট্রোলজি ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র। বুধবার সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন মহাপাত্র। তিনি বলেন, রাজ্য সরকার বিলোনিয়ায় এই রাডার তৈরি করার জন্য 2.2 একর জমি বিনামূল্যে দিয়েছে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের অর্থে তৈরি হবে এই রাডার। তাতে করে আগরতলার রাডারের অনেক সুবিধা হবে। পাশাপাশি তিনি বলেন, আগামী 1 বছরের মধ্যে উত্তর পূর্বের রাজ্যগুলোতে আরও 5টি রাডার তৈরি করা হবে। তাতে করে আবহাওয়ার পূর্বাভাস প্রদানে মেট্রোলজি বিভাগের অনেক বেশি সুবিধা হবে। তিনি বলেন, আসামের শিলচর, মিজোরামের রাডার হয়েছে, সেগুলিও কাজ করছে। উত্তর পূর্বের সব রাজ্যে এই ধরনের রাডার আছে। এর মাধ্যমেই আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়ে থাকে। ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, কোনো সময়ে আবহাওয়া দপ্তর থেকে বলা হয় না ভারী বৃষ্টিপাত হবে, বলা হয় বৃষ্টি হলে কোনো কোনো জায়গায় কী ধরনের অসুবিধা হবে। মানুষকে সচেতন করার উদ্দেশ্যেই বার্তা দেওয়া হয়ে থাকে। কোথাও ভারী বৃষ্টি হলে সেই অঞ্চলের কি কি ক্ষতি হতে পারে এই বিষয়ে মানুষকে সচেতন করা হয়, যাতে করে মানুষ আগে থেকেই নিরাপদ আশ্রয় নিতে পারেন। সেই অঞ্চলের মানুষদের বাড়িঘরে থাকা যাবে কিনা, অন্যত্র তাদেরকে সরিয়ে নিতে হবে কিনা এই বিষয়ে সতর্ক করা হয়। রাস্তায় যানবাহন চলাচলে অসুবিধা হবে কিনা তাও বলে দেওয়া হয়। একদিকে সাধারণ মানুষকে সচেতন করা হয়, অন্যদিকে প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকদের কাছেও সতর্ক বার্তা দেওয়া হয়। जारी हो रहा है, यानी फोरकास्ट जारी हो रहा है, इसमें पास्ट 10 ईयर्स में लगभग 40% इंप्रूवमेंट हुआ है एक्यूरेसी में। अभी हम ब्लॉक्स लेवल से शुरू करते हुए पंचायत लेवल पे पूर्वानुमान दे रहे हैं। आप सभी को पता होगा, हम एक नारा दिए थे, हर मौसम हर घर मौसम, यानी मौसम ग्राम। हर गांव में हर लोगों के पास
हमारा जानकारी पहुंचना चाहिए। इसमें भी हम स्टेट गवर्नमेंट के साथ काम कर रहे हैं। जो कॉमन एरर प्रोटोकॉल डेवलप हुआ है, इसके जरिए लोकल लैंग्वेज में जो भी हम अर्ली वार्निंग देते हैं वो लोगों के पास पहुंच रहा है। फिर अर्ली एक्शन के लिए हम क्या किया है, इम्पैक्ट बेस्ड फोरकास्ट दे रहे हैं। इसका मतलब है कि काल बारिश होगा अगरतला में, तो हम सिर्फ यही नहीं बोलते हैं कि अगरतला में काल तेज बारिश होगा। हम ये बोलते हैं तेज बारिश में अगरतला में कौन से एरिया में इनंडेशन होगा, कौन से एरिया में ट्रांसपोर्ट सेक्टर अफेक्टेड होगा, कौन से एरिया में स्लम्स अफेक्टेड होगा और कौन से एरिया में लोगों को विस्थापित करना पड़ेगा। इसको हम बोलते हैं इम्पैक्ट बेस्ड फोरकास्ट। सो ये आज जो हम ऑनरेबल चीफ मिनिस्टर की प्रेजेंस में जो एक नया शुरुआत किया बेलोनिया रडार का, ये अभी जो ব্যুরো রিপোর্ট পজিটিভ বার্তা। চাল উৎপাদনে রেকর্ড গড়ল ভারত। বিশ্বে সর্বাধিক 28% চাল উৎপাদনকারী দেশ হিসাবে গড়ে উঠল ভারত। আমেরিকার কৃষি বিষয়ক গবেষণা সংস্থা এই কথা ঘোষণা দিয়েছে। বছর শেষে বিরাট সাফল্য, চীনের একাধিপত্য ভেঙে চাল উৎপাদনে বিশ্বসেরা ভারত। বিশ্বে সর্বাধিক 28% চাল উৎপাদনকারী দেশ ভারত। বছর শেষে বিরাট অর্জন, চীনকে পিছনে ফেলে বিশ্বের সর্বাধিক চাল উৎপাদনকারী দেশ হিসাবে শীর্ষে উঠে এলো ভারত। আমেরিকার কৃষি বিষয়ক গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে ভারতই বর্তমান গোটা বিশ্বে সর্বাধিক 28% চাল উৎপাদনকারী দেশ। 2025 সালের ডিসেম্বরের রিপোর্ট প্রকাশ করেছে ইউএসডিএ। সেখানে জানানো হয়েছে ভারতের চাল উৎপাদন বর্তমানে 152 মিলিয়ন মেট্রিক টনে পৌঁছে গিয়েছে, যেখানে চীনের উৎপাদনের পরিমাণ 146 মিলিয়ন মেট্রিক টন। এর ফলে ভেঙে গিয়েছে চাল উৎপাদনের চীনের আধিপত্যের দীর্ঘদিনের মিথ। শীর্ষস্থান দখল না করলেও ভারত চাল উৎপাদনে বরাবর প্রথম সারির দেশ, পরিমাণ এবং বৈচিত্র্য উভয় ক্ষেত্রে। আগামী কয়েক বছর যদি উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখা যায়, তাহলে ভারত চাল উৎপাদনে বিশ্বের প্রথম স্থান অধিকার করতে পারবে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। ভ্রমণ ও বিনোদনের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে বটতলাস্থিত হাওড়া নদীর পাড়। হাওড়া নদীর পাড়ের কাজকর্ম খতিয়ে দেখলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। রাজধানীর বটতলাস্থিত হাওড়া নদীর পাড় ভ্রমণ ও বিনোদনের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে, যেখানে রয়েছে পার্ক, রয়েছে নতুন সেতু, রয়েছে বেশ কিছু মনোমুগ্ধকর জিনিস। এক কথায় মানুষের ভ্রমণ ও বিনোদনের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে এই স্থান। প্রায় 100 কোটি টাকা ব্যয় করে এই জায়গার সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে, যেখানে রয়েছে আনন্দ বিনোদনের মতো বেশ কিছু জিনিস। এই সব দেখে মানুষের মধ্যে এই স্থানের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে। আগরতলা শহরের সৌন্দর্য বৃদ্ধি করতে এই স্থানটিতে পার্ক তৈরি করা হয়েছে। শহরের শিশুরা এখানে এসে অবসর সময় কাটাতে পারবে, তারা খেলাধুলা করতে পারবে, তাদের অভিভাবকরাও সেখানে বসে গল্প করতে পারবেন। বুধবার বটতলা হাওড়া নদীর পাড়ে কাজকর্ম খতিয়ে দেখলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার ডি.কে. চাকমা, স্মার্ট সিটি প্রকল্পের অন্যান্য আধিকারিকরা। এই সব স্থান পরিদর্শন করে মেয়র দীপক মজুমদার বলেন, 3 বছর আগে আগরতলা পুর নিগমের অন্তর্গত বটতলা হাওড়া নদীর তীরে শুরু হয়েছে এই কাজ। এই স্থানে তৈরি করা হয়েছে সুন্দর পার্ক, রয়েছে নদীর উপর সেতু, রয়েছে প্রাকৃতিক বেশ কিছু শোভা। এই সব মানুষকে অতি সহজেই আকৃষ্ট করবে। প্রধানমন্ত্রীর ড্রিম প্রজেক্টের অন্তর্গত এই কাজ। পাশাপাশি তিনি বলেন, স্মার্ট সিটি প্রকল্পের এই ধরনের বেশ কিছু কাজ চলছে রাজধানীতে। এই সব কাজ অতি দ্রুততার সঙ্গে করা হচ্ছে। এর মধ্যে রয়েছে পার্কগুলিকে সাজিয়ে তোলা, পুকুরগুলি সংস্কার করা, বাজারগুলিকে আধুনিক বাজারে রূপান্তর করা, পাকা ড্রেন নির্মাণ, রাস্তা সংস্কার, পানীয় জলের পাইপ লাইন সরবরাহ করা ইত্যাদি কাজ। আগামী দিনেও শহরকে সুন্দর করতে এই ধরনের কাজকর্ম জারি রাখা হবে। দীপক মজুমদার বলেন, আগরতলা শহরকে গত 10-8 বছরে অনেক বেশি উন্নত করা হয়েছে। শহরের চেহারা পাল্টে গেছে। যারা বিদেশে থাকেন তারা রাজ্যে এসে এই সব দেখে শহরকে চিনতে পারেন না। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। ত্রিপুরায় হিমেল হাওয়া বইছে, জাঁকিয়ে পড়ছে শীত। দাপট বাড়ছে উত্তরের হাওয়ার, একসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশা। একদিকে শীতের কামড়, অন্যদিকে ঘন কুয়াশা। সন্ধ্যা ঘনিয়ে আসতেই কনকনে শীত। সব মিলিয়ে ত্রিপুরায় শীতের কামড় অনেকটাই বেড়ে গেছে। ঋতু অনুযায়ী পৌষ এবং মাঘ 2 মাস শীতকাল। এখন ভর শীতকাল চলছে।
পৌষ মাস শুরু হতেই রাজ্যে শীতের কামড়, শিশু থেকে বৃদ্ধ সকলেই শীতে জবুথবু। সন্ধ্যা ঘনিয়ে আসতেই শুরু হয় শীতের কামড়। একদিকে কনকনে শীত, অন্যদিকে ঘন কুয়াশা। বড়দিনের পর থেকে রাজ্যে শীতের দাপট ক্রমশই বাড়তে শুরু করেছে। সন্ধ্যা ঘনিয়ে আসতেই জাঁকিয়ে পড়ছে শীত। বাড়তে থাকে উত্তরের হাওয়ার দাপটও। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11 ডিগ্রি সেলসিয়াস। আকাশে হালকা মেঘ থাকলেও তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। উত্তরে হাওয়ার গতি 4 থেকে 7 কিলোমিটার প্রতি ঘন্টা। সন্ধ্যায় উত্তরের হাওয়া বইবে 7 কিলোমিটার প্রতি ঘন্টা। দিনে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 73%, সর্বনিম্ন 84%। তবে দিনের পর দিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্য অনেকটাই কমে আসছে। সন্ধ্যায় দমকা হাওয়া বইতে পারে 7 কিলোমিটার প্রতি ঘন্টায়। আকাশে হালকা মেঘ রয়েছে, দিনে আবছা রোদ প্রত্যক্ষ করা যায়। রাতে ঘন কুয়াশা থাকবে আকাশে, তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে। দিনে শীতের অনুভূতি কিছুটা কম থাকলেও গভীর রাতে শীত বেশি অনুভূত হবে। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 23 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে। একদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানিয়েছে জানুয়ারি মাসের প্রথম দিকে রাজ্যে শীতের দাপট বাড়বে। সেই মতো রাতে শীতের দাপট কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। দপ্তর জানিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। সব মিলিয়ে শীতের মৌসুম রাজ্যবাসীর কাছে উপভোগ্য হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সমস্ত সংবাদ দেখতে চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায়। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা।